আসসালামু আলাইকুম বন্ধুরা, আগের একটি ভিডিওতে আমি বলেছিলাম বা দেখিয়েছিলাম একটা ব্যাডমিন্টনের এই স্ট্রিং এবং এই স্ট্রিং আপনি কত জোরে বাঁধবেন বা টেনশন কতটুকু গুরুত্বপূর্ণ। আজকে আমি একটি র্যাকেটের আপনার স্ট্রিংটা কেটে ফেলবো। স্ট্রিংটা কেটে ফেলার কারণ হলো আমার স্ট্রিংটা আসলে টেনশনটা বেশি। এই স্ট্রিংয়ের টেনশনটা আছে 28 এলবিএস বা 28 পাউন্ড। আমার মনে হয় এটার টেনশনটা বেশি হওয়ার কারণে আমি খেলায় জোর পাচ্ছি না। ঠিক আছে, এটা আমি কমিয়ে আনতে যাচ্ছি, এই জন্য আমি স্ট্রিংটা চেঞ্জ করবো। এটা কিন্তু মোটামুটি একটা দামি স্ট্রিং। এটা অ্যাশোয়ের জাইম্যাক্স 0.66 মিলিমিটার মেড ইন ইউএসের একটা স্ট্রিং। তাও আমি কেটে ফেলছি কারণ এটা দিয়ে আসলে আমার অসুবিধা হচ্ছে। আমি কেটে চিকন সুতার একটা স্ট্রিং লাগাবো এবং টেনশন কমিয়ে আনবো। 26 দেবো। এটা 28 আছে, এটা ভার্টিক্যালি 28 আছে, এটা ভার্টিক্যাল। আর এটা হরাইজন্টালি আছে হলো 27। আমি চাচ্ছি ভার্টিক্যালি 26 এবং হরাইজন্টালি 25.5 বা 25 করে দেব। আজকে আমরা আপনাদের দেখাবো কিভাবে একটা র্যাকেটের স্ট্রিং কাটতে হয়। দেখেন, স্ট্রিংটা বাঁধা হয়েছে, একটা ভার্টিক্যালি কিছু সুতা আছে, কিছু হরাইজন্টাল সুতা আছে। যদি আমি শুধু ভার্টিক্যালগুলি কাটি তাহলে কিন্তু এই দিকের টেনশনটা কমে যাবে। ঠিক আছে, এই দিকের টেনশনটা আগেরটাই হয়ে যাবে, ফলে এটা এই দিকে শিরিং করতে পারে, ব্যাটটা ভেঙে যেতে পারে। আবার আমি যদি এই পাশেরগুলি কাটি তাহলে এই দিকের টেনশন কমে যাবে, এই দিকের টেনশন কিন্তু বাড়তে থাকবে। এটা আবার এই দিকে শিরিং করতে পারে। এই জন্য আমার এমনভাবে সুতোগুলি কাটতে হবে, একই সাথে ভার্টিক্যাল এবং হরাইজন্টাল দুইটাই কাটতে হবে। দেখেন, খেয়াল করুন, আমি যদি এই দিক থেকে কাটি, এই দেখা যাচ্ছে কিনা আমি জানি না, এই দিক থেকে কাটি, আমি দেখাতে পারছি। এই যে এদিক থেকে কাটি একটা একটা করে ক্রসলি যদি কেটে যাই তাহলে কিন্তু একসাথে দুটোই কাটবে। এবং আমি মাঝখান দিয়ে শুরু করব, তাহলে আমার ব্যাটটা ক্ষতি হবে না। দেখুন আমি কিভাবে কাটি, একটু খেয়াল করুন। এই যে মাঝখান দিয়ে চেষ্টা করছি, বিসমিল্লাহ, এরপর মাঝখান দিয়ে মোটামুটি বিসমিল্লাহির রহমানির রহিম একটা কাটলাম। দ্রুত কাটতে হবে, আপনাদের খেয়াল রাখতে হবে, এটা খুব দ্রুত কাটতে হবে, দ্রুত কাটতে হবে, দ্রুত কাটতে হবে, দেরি করা যাবে না, খুব ফাস্ট কাটতে হবে, খুব ফাস্ট কাটতে হবে। ঠিক আছে, মোটামুটি সবই কেটে গেছে, মোটামুটি সবই কাটা হয়ে গেল, মোটামুটি সবই কাটা। টেনশন আপনার স্ট্রিং শুধুমাত্র যে আমরা অনেক সময় আমরা র্যাকেট অনেকদিন ইউজ করি না, তখন আমরা র্যাকেটের স্ট্রিং কেটে রাখবো। কারণ কি, অতিরিক্ত টেনশন থাকলে র্যাকেট আপনার যে কোনো সময় পাকা হয়ে যেতে পারে। সুতরাং আমাদের কাটা শেষ বন্ধুরা, দেখুন পুরো কেটে ফেলেছে নতুন স্ট্রিংটা। ব্যাটটাকে আমার বাঁচাতে হবে, আমার হাতটা বাঁচাতে হবে, হাতটা ইম্পর্টেন্ট। এটার টেনশন না কমাতে পারলে অতিরিক্ত টেনশনে কিন্তু আমরা খেলার যোগ্য না। অতিরিক্ত টেনশন তখনই কাজে লাগে যারা ভালো প্লেয়ার। অতিরিক্ত টেনশন থাকলে ব্যাটের সুইট পয়েন্ট কমে যায়, মানে যেখান থেকে মারলে আপনি শাটলটা জায়গা মতো যাবে, ফোর্স পাবে, ওই জায়গাটা বলা হয় সুইট পয়েন্ট। অতিরিক্ত টেনশন থাকলে অল্প একটু জায়গার ভিতরে আপনাকে লাগাতে হবে শাটলটা, নইলে আপনি ফোর্স পাবেন না, আপনার শাটল ঠিক মতো যাবেও না। ঠিক আছে, এই জন্য আমি এটা টেনশনটা কমাতে চাচ্ছি। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।